প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে নিয়ে আসছি বামনা উপজেলা সদর আর রশিদ ফাজিল মাদ্রাসার সামনে। এখানে আপনাদের দেখাচ্ছি যে 2025 সালের দাখিল পরীক্ষায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এই শিক্ষার্থীদের সুস্বাদু পানি এবং স্যালাইন বিতরণ, কলম বিতরণ করছেন এই ছাত্র আন্দোলনের পক্ষ থেকে। তাই আপনাদেরকে আমরা দেখাবার জন্য, এরকম একটা মহতী উদ্যোগের জন্য আমরা তাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এই ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের, ছাত্র আন্দোলনের যে নেতৃবৃন্দ আছেন, তারা এই পানি, কলম এবং স্যালাইন বিতরণ করছেন এই শিক্ষার্থীদের মাঝে। আমি এখন আপনাদেরকে এই ছাত্র আন্দোলনের সম্মানিত যিনি সভাপতি আছেন তার দু একটি মূল্যবান কথা আপনাদের শোনাবো। তারা কি উদ্দেশ্যে এই ছাত্রদের সেবা করছেন সে বিষয়ে তিনি অবশ্যই বক্তব্য দিবেন। আমি আপনাদেরকে তার বক্তব্য একটু শোনাবো। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে বামনা উপজেলার যে সমস্ত বন্ধুগণ আমাকে দেখছে সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বামনা উপজেলা শাখার পক্ষ থেকে আমরা বামনা সদর আর রশিদ ফাজিল মাদ্রাসার দাখিল পরীক্ষার্থী শিক্ষার্থীদের জন্য বিশুদ্ধ পানি এবং কলম বিতরণ করছি। বিগত দিনেও আমরা ডোমতলা কলেজ এবং বামনা সারোয়ারজান স্কুল অ্যান্ড কলেজে আমরা এই কর্মসূচি বাস্তবায়ন করেছি এবং আজকে ব্যাপক পরিসরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এই কর্মসূচি বাস্তবায়ন করছি। আমরা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সবসময় শিক্ষার্থীদের পাশে কাজ করার চেষ্টা করি, শিক্ষার্থীদের মান উন্নয়নের জন্য, শিক্ষার্থীদের সুখে দুঃখে আমরা সবসময় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তাদের পাশে থাকি এবং আগামী দিনেও শিক্ষার্থীদের সকল প্রকার সংকটে, দুর্দিনে এবং শিক্ষার্থীদের সুখী দুঃখী ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ পাশে থাকবে এই প্রত্যাশা আমি ব্যক্ত করছি এবং আপনাকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, এরকম যদি শিক্ষার্থীদের পাশে দাঁড়াবার সংগঠন থাকতো তাহলে আমাদের এই অবাগা বাংলাদেশের জন্য একটি সুসময় বয়ে আনতো। তাই আমি বামনা মফস্বল সাংবাদিক ফোরামের পক্ষ থেকে এই ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের, ছাত্র আন্দোলনের সবাইকে আমি অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকুন, আল্লাহ সবাইকে হেফাজত করুন। আসসালামু আলাইকুম।